এমনও ফেরেশতা আছে যারা নাকি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কিছু কিছু ফেরেশতা রয়েছে যারা নাকি কিয়ামত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করতে থাকবে। আবার কিছু কিছু ফেরেশতা রয়েছে যারা নাকি রুকু অবস্থায় কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকবে। আবার কিছু ফেরেশতা আছে সিজদারত অবস্থায় কিয়ামত পর্যন্ত সময় কাটাইয়া দিবে। আবার কিছু কিছু ফেরেশতা আছে যারা আত্তাহিয়াতুল সূরাতে বসে কিয়ামত পর্যন্ত তারা ইবাদতের মধ্যে কাটাইয়া দিবে। তাহলে বলেন তো একজন ফেরেশতা যদি কোটি 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 বছর ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, আর আমি সলিমুদ্দিন সারাদিনের মধ্যে যদি 10টা কাজ করি, 10টা কাজের মধ্যে 8টা কাজ খারাপ করি, তাহলে আল্লাহ তারা ফেরেশতাদের চাইতে আমার দামটা কেন বাড়াইয়া দিলি? একটা কারণ আছে, আপনারা বলবেন না? বক্স না হইলে ইকু না হইলে আমার বদ অভ্যাস, আমি কথা বলতে পারি না, সাউন্ড একটু সুন্দর রেখেন। তাহলে একটা কারণ আছে না, সবাই বলতে হবে একটা কারণ আছে, আরো জোরে কন। সেটা হলো আমি যে মোবাইল টিপতে টিপতে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকের, দালাল হোসেন সাইদের ওয়াজ দেখতেছি, এই যে খারাপ মাঝখানে একটা খারাপ ভিডিও চলে আসলো, জিনিসটা দেখতে কিন্তু একটা মজা লাগবে। মনে করেন যে কারেন্ট গেল গা, 5,000 টাকার বান্ডেল একটা পাইলাম, এটা হাতের মধ্যে নিয়ে পকেটের মধ্যে ঢুকাইতে কি ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে কন। আমি যদি গোপনে গোপনে একজনে 5,000 দিই, 1 মাস পরে বলি ভাই 2,000 টাকা বাড়াই দিতে হবে, ভালো লাগবে না খারাপ লাগবে? বোঝে না মনে হয়? ভালো লাগবে না? তো এই যে মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখার যে একটা মজা, এই মজাটা ফেরেশতারা বুঝে না। একটা মেয়ের দিকে খারাপ খারাপ নজরে তাকানো, এই যে একটা মজা, এই ফেরেশতারা এই মজাটা বোঝে না। সুদের মাধ্যমে আপনি 2,000 দিয়া 2 লাখ টাকার মালিক হয়ে যাবেন, এই মজাটা ফেরেশতারা বোঝে না। যেই মানুষ শাস্তির ভয়, যে মানুষ মানে গুনাহের মজা বুঝে কিন্তু শাস্তির ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, কেবলমাত্র তারাই হলো ফেরেশতাদের চাইতে দামি। সুবহানাল্লাহ। সবাই দামি নাকি? না না, সবাই দামি? তারা দামি যারা শাস্তির ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, তারাই কেবলমাত্র দামি। আমরা ফেরেশতাদের চাইতে আমরা দামি হতে চাই কিনা? তাহলে এই যে আমি মোবাইলের মধ্যে খারাপ জিনিস থেকে আমি বিরত থাকলাম, আমি 5 লাখ টাকার বান্ডেল এখানে পেয়েও আমি নিলাম না, এটাকে বলা হয় বেঁচে থাকা। এটাকে বলা হয় বেঁচে থাকা। এই কাজটাকে বলা হয়, আর যে বেঁচে থাকলো তাকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহ তাআলা বলেন রোজার মতো এমন একটা কষ্টের কাজের মাধ্যমে আমি তোদেরকে মুত্তাকি বানাতে চাই। মুত্তাকি যারা হবে তারা হবে সবচেয়ে আমার আপন বন্ধু। আস্তে করে কইলেন, আস্তে করে কইলেন, আরো জোরে কর। তাহলে লাভ আছে রোজা রাখলে। বাবা কিন্তু মেয়েকে কোন সময় ইচ্ছা করে কষ্ট দিবে না। যদি দেখা যায় বাহ্যিক বাবা মেয়েকে কষ্ট দিতেছে ভাব, কিন্তু বাবার মনের মধ্যে অন্য দিক দিয়ে একটা আরো বড় উপকারের নিয়ত আছে। যদিও আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে বলেছে সকাল থেকে সন্ধ্যা ভাত খেতে পারবি না, স্ত্রী সহবাস করতে পারবি না, আল্লাহ তাআলা আমাদেরকে আদর করেন। আদর করার জায়গায় বিপরীত কাজটা করতেছেন, তার মানে এখানে একটা কারণ আছে। কারণ মানে এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলার সাথে আমাদেরকে মিলিয়ে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার দরকার আছে। এবার আসেন 1 মিনিট পুরাতন ওয়াজ করে। পুরাতন ওয়াজ বলে তো রমজান মাসের মধ্যে যদি কেউ একটা নফল ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে একটা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব লিখে দিবে। এই পুরাতন ওয়াজ না নতুন ওয়াজ? শুনতে শুনতে অনেক পুরাতন হয়ে গেছে না? এবার আমি আপনাদের এখানে বয়ান করার জন্য আসছি। চারাকে শ্রোতা দাঁড়াইয়া বলল হুজুর কয়টা নফলকে একসাথে করলে একটা ফরজ হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে মনে করেন যে আমার মাথার মধ্যে একটা জবাব আসলো। বলেছেন বোকা বেটা, সারা পৃথিবীর মধ্যে যত সুপারি গাছ আছে সমস্ত সুপারি গাছগুলো যদি তুই একত্র করস আর একটা নারকেল গাছকে যদি একসাথে রাখস,
সারা পৃথিবীর সমস্ত সুপারি গাছগুলোকে যেমনি ভাবে মিলাইলে একটা নারকেল গাছ বাড়ানো যাবে না, তেমনি ভাবে সারা জিন্দিগির সমস্ত নফল একসাথে করলে একটা ফরজের সমপরিমাণ হবে না। কিন্তু রমজান মাসে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব। শরীরের পুরো শক্তিতে চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি রে বাজার, সারা পৃথিবীর নফল একসাথে করলে সারা জিন্দিগি ফরজের সামান্যতম কাছে আসবে না, কিন্তু রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমপরিমাণ সওয়াব, আর একটা ফরজ করলে 70টা ফরজের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে বলবেন বাপ রে বাপ, এই যে ফ্যানটা ঘুরতেছে, এটা যে মানে ঘুরতেছে এটা আপনারা দেখতেছেন না, কিন্তু আপনার পেটের মধ্যে ক্ষুধা, যখন ক্ষুধা লাগে কি স্পিডে খান, আর যখন ক্ষুধা না লাগে আস্তে আস্তে। রমজান মাসের মধ্যে ফেরেশতারা যে কি দ্রুত আমাদের ইবাদত বন্দেগী এখানে লিখতেছে, এটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আমাদের আরো বেশি পরিমাণ আগ্রহ বাড়তো। তো বলবেন যে হুজুর এত 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 লাভ রমজানে, কারণটা কি? একটা কারণ আসেনি? আছে, আপনারা বলবেন না একটা কারণ? সেই কারণটা হলো, এখন আমার দিকে তাকান, ওয়াজ এখন দেখাইয়া দিব। সেই কারণটা হলো এই যে এটা, সেই কারণটা এটার নাম কি? কোরআন শরীফ বলেন। আমার নাম এখানে কি বোরহানুদ্দিন না? হাফেজ মাওলানা কারি বোরহানুদ্দিন। আর আমার যদি বলে বোরহান, আমার কি রাগ হবো না খুশি হবো? আর যদি বলেন হাফেজ মাওলানা কারি বোরহানুদ্দিন রব্বানী সাহেব, তাহলে অন্তত একটু খুশি হবে না? কোরআন বলতেছেন, এখানে লেখা আছে কোরআন শরীফ, ইন্নাহু লাকুরআনুন কারীম। হয়তো বলবেন কোরআন শরীফ, কোরআন মাজিদ, কোরআন কারীম, কোরআন হাকিম, ঠিক আছে না? রমজান মাসের মধ্যে যে এত এত পরিমাণ সওয়াব, সেটার কারণ কি? এই কোরআন শরীফের কারণে। তোরা চিল্লায় বলেন তো কিসের কারণে? এটা আমার কাছে যেমন কাছে, আপনাদের থেকে কাছে না দূরে। তো বলবেন যে ওই কোরআন নাকি এই কোরআন? জোরে কোন? এই কোরআন, এটার মধ্যে একটা মহব্বত আছে। আল্লাহ তাআলা আরশে আজিম, আর এই কোরআন শরীফ এখানে অনেক দূরে না? তারপর আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন, মানে মর্যাদা দেওয়ার জন্য বলতেছে যে এই কোরআন শরীফ। তাহলে রমজান মাসটার দাম কেন হলো বাজান?